কিরে তুলি, স্কুলে যাবি না? এখনো রেডি হসনি, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে যে। আজ প্রথমে কিন্তু অঙ্কের ক্লাস, তাড়াতাড়ি কর। আমি রেডি। দেখ এখন রিঙ্কি কখন বেরোয়। ও তো বেরোবার আগে আবার 1 ঘন্টা ধরে চুল বাঁধে। মোটেই 1 ঘন্টা নয়, 10 মিনিট লাগে। এই যে 3 মূর্তিমান, নীনা, তুলি, রিঙ্কি, ভালোই করেছো পরীক্ষায়, সব বিষয়েই দেখছি পাশ করেছো। কিন্তু এবার সামনে মাধ্যমিক, ভালো করা চাই 3 জনেরই। মাধ্যমিকে ভালো করলে দেখবে সামনে অনেক পথ খুলে যাবে ভবিষ্যতের জন্য। কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে, করার আছে। আমাদের আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে। এগিয়ে যাও, এগিয়ে যাও সামনের দিকে। তোর অঙ্কটা কেমন হলো রে? জমা করলে আজকে ভালো হতো বল। এই আজকে তো ঘুরতে যাবো এবার। কি পড়ছিস রে? ওহ, কেন ওকে বিরক্ত করছিস? পড়তে দে না মন দিয়ে। আর তুমি তাড়াতাড়ি এসে সবজিগুলো কেটে দাও। বাবা, এইটুকু খেয়ে নে। কবরেজ কাকু বলেছে এটা খেলে চিন্তা করার শক্তি বাড়ে। খেয়ে নে বাবা। মা, আমার অঙ্ক খাতা ফুরিয়ে গেছে, কিনতে হবে। কিনে এনে সবজিগুলো কেটে দিচ্ছি। তোমাকে আর অঙ্ক খাতা কিনতে হবে না। কি হবে অঙ্ক করে? শ্বশুর বাড়ি গিয়ে অঙ্ক করবে? বরং রান্না বান্না শেখো, কাজে লাগবে। মা, আমার সামনে মাধ্যমিক, আমার খাতা তো লাগবেই। তোমার বাবার তো আর ট্যাক্সাল নেই যে চাইলেই পয়সা উড়ে আসবে। ভাইকে পড়িয়ে আবার তোমার খাই মেটানো, সে পারবে কোথা থেকে শুনি? আর 2 দিন বাদে তো বিয়ে করে চলেই যাবে। অঙ্ক না করে সবজি কাটো, সেটাই কাজে লাগবে। মেয়ের আবার খাতার দরকার, অঙ্ক খাতা। আজ বলছিল খাতার দাম জানে ও। এই তো গেল হপ্তায় একটা খাতা কিনলো, কিসের জন্য জানো? আবার খাতা। আমিও তো বললাম, অত যোগান দেওয়া কি সম্ভব? তোমার ভাইকে তো দিতেই হবে, লেখাপড়া তো ওরই দরকার। তোমার আর শিখে কাজ কি? আমি আর পেরে উঠছি না। আমি বলি কি, যে সম্বন্ধের কথাটা পাশের বাড়ির বিশুদা বলছিল, সেটা নিয়ে একটু তদবির তদারকি করো না। আর কতদিন মেয়েকে ঘরে ফেলে রাখবো বলো তো? করেছি। বিশু বলেছে আসছে হপ্তায় পাকা খবর আনবে। কয়েকটা দিন সবুর করো। সবুরই তো করছি, কিছু একটা হলে বাঁচি। কি রে, রিঙ্কি আজ এলো না কেন? ওকে দেখতে ছেলের বাড়ির লোকজন এসেছে। জানিস, আমার বাড়িতেও এইসব শুরু করেছে আমার জন্য। তোর আর কি, নিজে তো সব ঠিক করেই বসে আছিস। ও কিন্তু অন্যদের মতো নয়। ও বলেছে আমাকে ছাড়া বাঁচবে না। খুব ভালোবাসে আমাকে। ও আমাকে সব রকম সাহায্য করে, পরেও করবে, দেখিস। আমি আর কি দেখব? তুই দেখ, ওই যে রাজু দাঁড়িয়ে আছে ওখানে। আমি বাবা এগিয়ে যাই, তোরা কথা বল। বেশি দেরি করিস না, ক্লাস শুরু হয়ে যাবে। নাও, এ নাও। কি এটা? পেন, লাল আর নীল, দুটো কালিই পড়ে। বাহ, সুন্দর। তোমার কাজ নেই আজ? না, যে বাড়িটা ছাদ ঢালাই হলো সেটাই আজ কাজ হবে না। কাল থেকে প্লাস্টার শুরু হবে। অন্যর বাড়ি বানাও শুধু, নিজেদের বাড়ি কেমন হবে কিছু ভাবলে? আমাদের বাড়ি সবার সেরা বাড়ি হবে। তুমি সব গুছিয়ে নেবে, আর আমি আরো খাটবো, আরো রোজগার করব। আমিও চাকরি করব, আর রাতে এসে দুজনে একসঙ্গে ছাদে বসে গল্প করব। আচ্ছা বেশ, যা তোমার ইচ্ছে। কোথায় ছিলি এতক্ষণ? এতক্ষণ কোথায়? এইরকমই তো আসি রোজ। কেন, কি হয়েছে আজ? শোন, বিশুর শালা আজ আসবে তোকে দেখতে। কথাবার্তা সব পাকা হয়ে গেছে। আজ ভাগ্যে থাকে তো দিনক্ষণও ঠিক হয়ে যাবে। একটু সেজে গুজে থাক, আর ওরা যা যা জিজ্ঞেস করবে ঠিকঠাক উত্তর দিস। আমি এ বিয়ে করব না বাবা। কি বললি? তোমাকে কেউ কিছু বলতে বলেনি, যা বলা হচ্ছে তাই করো। বেশি সাহস হয়ে গেছে তাই না? বড়দের মুখে মুখে কথা।
যা করার আজকালের মধ্যেই করতে হবে। আমি বাড়ি ঘর দেখে রেখেছি, কালকেই সেখানে চলে যাব তোমাকে নিয়ে। বাবা মাকেও নিয়ে আসবো সেখানে, ঠিক আছে? আরে কি হলো বলো, ঠিক আছে? এখনো রান্না হয়নি? এক্ষুনি হয়ে যাবে, তুমি বসো। বসবার সময় নেই, এক্ষুনি দাও। দেরি হলে কন্ট্রাক্টর অন্য লোক নিয়ে নেবে। তুমি এসব বুঝবে না, বাইরে তো বেরো না। বেরোতে তো চেয়েছিলাম, টিউশনি করতাম, তুমিই তো বারণ করলে। বলো। বাড়ির বউ বাইরে বের হলে লোকে কি বলবে? লজ্জা করেন না কথা বলতে? কথা না বাড়িয়ে খেতে দাও। আজ 5 দিন হলো কাজ নেই, আজ কন্ট্রাক্টরকে ধরতেই হবে। এখনো ঝাড় চলছে? বলি বাসনগুলো ধোবে কে? এক কারি এটো বাসন পড়ে। এক্ষুনি করছি মা। আসুক আসুক রাজু আজ বাড়িতে, মীমাংসা করুক। এত বড় তোমার আস্পর্ধা যে আমার কথা অমান্য করো। অমান্য করিনি বাবা, বলেছি হাতের কাজটা শেষ করেই আপনার ওষুধটা বানিয়ে আনছি। আবার আবার মুখে মুখে কথা। সারাদিন কাজ খুঁজে বেড়াচ্ছি আর বাড়ি এসে এই ক্যাচাল। ফের বাড়িতে ঝামেলা হলে একটা হাড়ও আস্ত রাখবো না, মেয়েরা সব ভেঙে দেবো। এটাই বাকি ছিল, একটা মেয়ে নিয়ে এসেছে হতচ্ছাড়ি। দূর করে দে রাজু ডাইনিটাকে। আমাদের সর্বনাশ করতে এসেছে। দূর করে দে। এই কি হলো? নিজেদের পেটে ভাত জোটে না, আবার একটা মেয়ে। কি করে সামলাবো? কে বুদ্ধি দিয়েছিল এই মেয়েকে আনতে? কে বুদ্ধি দিয়েছিল? জীবনটা একেবারে সর্বনাশ করেছে। ও ছেলের মাথায় কোনো বুদ্ধি। ঘরে কে আছেন? আপনাদের ঘর? হ্যাঁ বলুন। আমি অঙ্গনওয়াড়ির কর্মী, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার বাচ্চার নাম নথিভুক্ত হয়েছে? নিনা না? তুলি, তুই এখানে? কি চেহারা হয়েছে তোর! এটা তোর বাচ্চা? কি নাম? বিউটি। মেয়ে? এটাই তো সর্বনাশ। সর্বনাশ? তুই নিজে একটা মেয়ে হয়ে কথা বললি? পাগল হয়ে গেছিস নাকি? তাই বোধহয় হয়ে গেছি। কি হয়েছে রে তোর? এমন কথা বলছিস কেন? বুঝলাম, তুইও সেই ভয়ঙ্কর ভুলটা করেছিস। শুধু তুই না, রাজুও। ও যদি নিজের পায়ে আরেকটু দাঁড়িয়ে আরেকটু স্থায়ী রোজগার করে বিয়েটা করতো, তাহলে এই অবস্থা হতো না। রিঙ্কিরও জানিস তো একই অবস্থা। কম বয়সে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল। এখন অভাবের সংসারে শ্বশুর শাশুড়ির অত্যাচারে অবস্থা কাহিল। কাজ করতে গিয়ে দেখেছি এমন কত মেয়ে যে এই অবস্থায় রয়েছে। পালিয়ে গিয়ে ওই বয়সে বিয়ে করাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। হ্যাঁ, সেটা এতদিনে বুঝলি? নিজেদের পায়ে দাঁড়ানোর আগে পরিস্থিতির ওপর আর অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকলে এমনই হয়। কিসের জন্য পড়াশোনা করলি? কি স্বপ্ন দেখেছিলি? কি করব বল, বাড়িতেও তো বিয়েই দিয়ে দিচ্ছিল। কিন্তু সেটা দেশের আইনে করা যায় না। 18 বছরের আগে মেয়েদের আর 21 বছরের আগে ছেলেদের বিয়ে করা বেআইনি। সেটা আটকানো যেত হয়তো জানা থাকলে। এত সব তো জানতাম না। আমার তো তখন 18 বছর হয়নি। দেখ, 18 বা 21টা কথা নয়, আসল কথা হলো নিজেদের পায়ে দাঁড়ানো, নিজের ভরণ পোষণ নিজেরই করা।
তার জন্যই তো পড়াশুনো করা। শরীর আর মন দুটোই যখন তৈরি হয়নি তখন বিয়ে করা খুব খারাপ। সে ছেলেই হোক আর মেয়েই হোক, পালিয়েই হোক আর সম্বন্ধ করেই হোক। রাজু তো তোকে সত্যিই ভালোবাসতো, কিন্তু ও চাপে পড়ে গেল এত আগে বিয়ে করে। সেই চাপেই ও পাল্টে গেল। তুই নিজেই তো সেটা আজ বুঝছিস। কত লক্ষ লক্ষ মেয়ে আমাদের দেশে এই কারণে শেষ হয়ে গেল। আমার তো যা হওয়ার হয়েছে, কিন্তু আমার মেয়ে যেন এই ভুল না করে। সেটা কিন্তু তোরই দায়িত্ব। হ্যাঁ, আমারই তো। ওকে আমি অনেক পড়াবো, অনেক শেখাবো, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ও পথ চলতে পারে, যাতে বলতে পারে যে ও একজন শিক্ষিত স্বাধীন মানুষ, কারো গলগ্রহ নয়। তুই নিশ্চয়ই পারবি তুলি, আমি তোর সাথে আছি। আজ যাই রে, আরো অনেক বাড়ি যেতে হবে, পরে আবার আসবো। আচ্ছা আয়, আসিস কিন্তু মাঝে মাঝে। যাই রে, বড় হও, সুখী হও।